এটা তুমি কি করলে দেবলীনাদি? কি করতে যাচ্ছিলে এটা তুমি দেবলীনাদি? নিজেকে শেষ করে দিলে কি সমস্ত সমস্যার সমাধান হয়? আমি তোমার ছোট্ট ভাইয়ের মতো, অনেক ছোট তোমার থেকে বয়সে। কিন্তু দিদি, দেখো সংসারে, আমি যদিও সংসারটা অতটা বুঝি না, আমার যেহেতু অনেকটা বয়সটা কম, কিন্তু এইটুকানি আমার জ্ঞান বুদ্ধি হয়েছে। ফ্যামিলি প্রবলেম প্রত্যেকটা বাড়িতে আছে, প্রত্যেকটা মানুষের জীবনে রয়েছে। যে কোনো কিছু একটা ছোটখাটো ইস্যু নিয়ে প্রবলেম কিন্তু হয়। যেটা বেসিক্যালি আমি শুনলাম, তোমার মাকে নিয়ে তোমার শ্বশুরবাড়িতে প্রবলেম হচ্ছে। তোমাকে একটা শর্ত দেয়া হয়েছিল শ্বশুরবাড়ি থেকে, যে তিনটে অপশন দেওয়া হয়, যে তুমি তোমার প্রফেশনটাকে না হলে বেছে নাও, না হলে তুমি বেছে নাও তোমার মাকে, না হলে তুমি বেছে নাও তোমার শ্বশুর বাড়িকে। এবার তুমি কোনটাকে ইম্পর্টেন্স দেবে, বা কোনটাকে এই তিনটে অপশনের মধ্যে থেকে চুজ করবে, বেছে নেবে, সেটা তোমার পার্সোনাল ম্যাটার। কিন্তু তুমি সেইখানে জর্জরিত হয়ে সেটার, মানে, জিনিসটা কি হলো বলো তো? জিনিসটা তুমি মেন্টালি তো প্রেসারাইজড হচ্ছিলে, আমি বুঝতে পেরেছি ব্যাপারটা, যে তুমি ভালো ছিলে না। আমরা দেখতাম অনেক সময়, আমরা না, কি হয়, মানে সোশ্যাল মিডিয়াটা এমনই হয়ে গেছে, যে কোনো জিনিস আমরা ব্লগের মাধ্যমে বা যে কোনো ভিডিওস এর মাধ্যমে যখন আমরা দেখি, ভাবি যে কি না কি ওরা হয়তো খুব সুখে আছে, খুব ভালো আছে। দেখলো নিদি, তোমার হাজবেন্ড যেহেতু মানে পাইলট, হ্যাঁ, শ্বশুরবাড়িও খুব ভালো একটা ফ্যামিলিতে তোমরা গেছো, বেশ বড় বাড়ি, হ্যাঁ, ভালো ফ্যামিলি। তো সেই ফ্যামিলিতে তো মানে অসুখে থাকার কোনো কথাই না। মানে আমি বলতে চাইছি, দুঃখে থাকার তো কোনো কথাই নয়। সুখ শান্তিটাই তো সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস প্রাধান্য পায়। বা তোমার লাইফে হয়তো কোনো দুঃখ বলে জিনিসই নেই, আমরা যেটা অ্যাকচুয়ালি ভাবতাম এতদিন ধরে। কিন্তু তোমার লাইফেও যে এতটা মানে কমপ্লেক্স, আহ, এত টানাপোড়েন, এত কিছু বাধ্যবাধকতা রয়েছে, এত দুঃখ রয়েছে, কষ্ট রয়েছে তোমার লাইফেও, সেটা না ঘুণাক করেও আমরা বুঝতে পারিনি, এক মুহূর্তের জন্য জানতে পারিনি বা জানার চেষ্টাও করিনি দেবলীনাদি, বিশ্বাস করো। এটাই প্রমাণ হলো যে গরিব হোক বা বড়লোক হোক, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু এইরকম কিছু ঘটনা রয়েছে, যেটার কারণে মানুষ কুল কিনারা না পেয়ে নিজেকে শেষ করে দিতে চায়। যাই জন্য যার মানে সেটার কারণে দিদি, তুমি সুইসাইড অ্যাটেম্প করতে গেলে, তুমি আত্মহত্যার পথটা বেছে নিলে। তোমায় কি মোটিভেট করার কেউ ছিল না সেই টাইমে? আজকে যদি তোমার কিছু হয়ে যেত, তাহলে কি তোমার শ্বশুরবাড়ির লোক তোমার জন্য কান্নাকাটি করতো, উপোস করতো, মানে কি করতো? তারা তো ভুলে যেত একটা টাইমের পরে জাস্ট। কিন্তু তোমার যারা জন্ম দিয়েছে তোমাকে, তোমার মা বাবা, তোমার ফ্যামিলি মেম্বার, তারা কিন্তু চিরকাল আফসোস করতো। সন্তান হারানোর দুঃখে তারা কিন্তু অন্যরকম তাদের জীবন হয়ে যেত। তুমি তাদের কথা ভাবলে না? তোমার মা তোমাদের সঙ্গে বিভিন্ন জায়গায় যায়, প্রফেশনাল জায়গায়, কিন্তু তুমি তোমার হাজবেন্ডের সাথে যখন আহ, কোনো জায়গায় ঘুরতে যাও, ঠিক আছে, সেখানে তো তোমার মা যায় না। যদি তোমার মাকে নিয়ে একান্ত প্রবলেম হয় তোমার শ্বশুর বাড়িতে, তাহলে সেটা তো শর্ট আউট করা যেত একটা আলোচনার মাধ্যমে। নাকি তোমার মা ইচ্ছাকৃতভাবে তোমাদের সংসারে ঢুকে যেত, তোমাদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিত, কোনটা ঠিক কোনটা ভুল। অনেকে অনেক রকম কমেন্ট করছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যাই হোক না কেন, আমি বলতে চাইছি যে সেটার তো একটা সমাধান হবে, একটা সলিউশন থাকবে। যে কোনো প্রবলেমেরই সলিউশন রয়েছে, সেটা বসে ঠান্ডা মাথায় সেটা তো আলোচনা করে মেটানো যেত। আজকে যদি তুমি পৃথিবী থেকে চলে যেতে দেবলীনাদি, তোমার এত যে যারা তোমায় ভালোবাসে, এত শুভাকাঙ্ক্ষী রয়েছে, তোমার মা বাবার কথা আমি ছেড়ে দিচ্ছি, তোমার যারা ভালোবাসে, তোমার বোন থেকে শুরু করে এবং যারা অডিয়েন্স, তোমার ফ্যান ফলোয়িং, তাদের কি অবস্থা হতো তুমি ভাবতে পারছো? আজকে তুমি অসুস্থ, বেঁচে গেছো, হসপিটালাইজড রয়েছো, সেখানেও সবাই কতটা মানে আবেগপ্রবণ, বা কতটা তোমাকে নিয়ে তারা মানে লেখালেখি করছে। তোমরা কমেন্টগুলো নিশ্চয়ই তুমি চোখে মানে পড়েছো, তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ, বা কেউ তোমায় পড়ে শোনাচ্ছে, যে তোমায় কতটা সবাই ভালোবাসে, স্নেহ করে, আশীর্বাদ করে বড়রা। তাহলে তাদের কথা তুমি ভাবলে না, যে তাদের মনের পরিস্থিতিটা কি? প্লিজ দিদি, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি একটা কথা, যে এই রকম ভাবে হটকারিতায় কোনো ডিসিশন নিও না। অন্তত
নিজেকে ভালোবাসো, অন্যের জন্য নিজেকে শেষ করে ফেলো না, অন্যের সুখের জন্য, অন্যের ভালোর জন্য। শ্বশুরবাড়ি আজ আছে কাল নাও থাকতে পারে, কিন্তু তোমার ওটা নিজের বাড়ি। নিজের মাকে নিয়ে যখন প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তখন সেটা কিন্তু সলভ করা উচিত ছিল তোমার। বুঝিয়ে হোক কিংবা অন্যভাবে হোক, কোনো আরেকজনকে নিয়ে হোক, জিনিসটা কিন্তু ঠিক হয়নি। তুমি যে ডিসিশনটা নিয়েছো, আমি বুঝতে পারছি অনেক রাগ, অভিমান, কষ্ট, দুঃখ থেকে তুমি সুইসাইড অ্যাটেম্প করতে চেয়েছো, কিন্তু আরেকটু সময় দিতে হতো, আরেকটু ভাবতে হতো, তারপরে ডিসিশন নিতে হতো। যে কোনো ডিসিশন নেওয়া সহজ, যেমন একটা কাঁচের কোনো পাত্র তুমি ফেলে দিলে কিন্তু ভেঙেই যাবে, সেটাকে কি তুমি জুটতে পারবে? ওইভাবে জোড়া সম্ভব? দাগ কিন্তু থেকে যাবে। তেমনি যে তুমি সুইসাইড করলে হয়তো তুমি বেঁচে গেছো, কিন্তু একটা দাগ, ওই যে জিনিসটা, ওই যে মেন্টালি একটা, ওটা কিন্তু থাকবে। ওটা তুমি কখনো ভুলতে পারবে না, ওটা একটা কালো অধ্যায়, কালো ছাপ। যে কোনো ফ্যামিলিতে, শ্বশুর বাড়িতে এই প্রবলেমগুলো কিন্তু থাকে, বিভিন্ন বাড়িতে বিভিন্ন প্রবলেম থাকে, কিন্তু সেটাও তো কাটিয়ে আসতে হবে। মনের জোরটা রাখতে হবে দিদি, এইভাবে ভেঙে পড়লে চলবে না, তোমাকে আরো শক্ত হতে হবে। আশা করছি তুমি স্ট্রংলি কামব্যাক করবে, নিজের এরাতে ফিরে আসবে, নিজের জোনে ফিরে আসবে, এটাই চাইবো। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তুমি আগের মতো সুস্থ হয়ে ওঠো, স্বাভাবিক হয়ে ওঠো, আরো হাসি খুশি থেকো। প্লিজ দিদি, আর এরকম ভুল কাজটা করো না, তুমি ভালো হয়ে যাও। আর কিছু বলার নেই।